বই 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 গোছানো আছে তাই দেখছি। আচ্ছা ঠিক আছে চলো জুতো পরে নিই। এদিকে দাও, টিফিনটা দাও, ভরে দিই আমি। হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমি তো মোটামুটি আছি। আর দেখো এত ঠান্ডা লেগেছে, আর সকালবেলা উঠে যদি বাসন ধুই তো ঠান্ডা তো ছাড়াবেই না। তাই হাজবেন্ডকে বললাম যে বাসনগুলো তুমি একটু ধুয়ে দাও, তাহলে আমি একটু বাঁচি আর কি। আর এদিকে আমি শোকেসটা ততক্ষণে গুছিয়ে ফেলছি। কালকে ওই শোকেসের কাচের মধ্যে যেগুলো সেগুলো খুব অগোছালো হয়েছিল, তার জন্য ওগুলো গুছিয়েছি। আর আজকে জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর তারপরে এখন হচ্ছে 12:30টার মতো বাজে, তো ঘরটাও মুছে নিচ্ছি, কারণ পুজো দিতে হবে। আমি তো এমন অভ্যাস হয়েছে রেগুলার ঘর না মুছলে একদমই হাঁটতে পারি না। আর বাচ্চা আছে তো ছোট, তার জন্য বেশি নোংরা হয়। ও যা নোংরা করে সারাদিনে, তো না মুছলে হয়ই না। তো মুছে নিচ্ছি। এই দেখো বাইরেটা কি সুন্দর রোদ্দুর বেরিয়েছে আজকে। আর এই রোদ্দুরটা কিন্তু খুব ভালো লাগে রোদ্দুরে বসে থাকতে। তো চলো তাড়াতাড়ি করে ঘর। এভরিওয়ান, এখন হচ্ছে সন্ধ্যে 7টা বাজে। তো এখন মেয়েকে নিয়ে যাচ্ছি হচ্ছে ডান্স ক্লাসে। পুরোপুরি রেডি হয়ে গেছে, এখন বেরোবো। 7:30 থেকে ক্লাস, এখন অলরেডি 7:10 বাজে। তো গিয়ে এবার অটো স্ট্যান্ডে লাইন দিতে হবে। লাইন মানে অটো পরপর দাঁড়ানো থাকে, অটো ছাড়লেই চলে যাব। তো চলো বাকিটা গিয়ে দেখা হচ্ছে। আর আজকে না আমরা আসার সঙ্গে সঙ্গে লোক ভর্তি হয়ে গেল, তো অটোটা ছেড়েও দিল। অন্যদিন না অনেকক্ষণ ওয়েট করতে হয়, কখন একটা লোক আসবে, কখন 5 জন হবে, সেই আশায় বসে থাকতে হয়। তো আজকে সেটা হলো না, তাই জন্য আমি খুব খুশি আছি। দেন আমরা ফাইনালি পৌঁছে গেলাম ডান্স ক্লাসের ওখানে। আর প্রথম প্রথম মাম্মাম তো এসে ভীষণ কান্না করতো। তো দেখো আমরা আজকে বাইরে বসে রয়েছি, ওদের নিচের ফ্লোরে হচ্ছে ডান্স হচ্ছে। তো তো আমাকে বারবার দেখছে, ঘুরে ঘুরে দেখতে পাচ্ছে। অন্যদিন ওপরে হয় ফার্স্ট ফ্লোরে, তো দেখতে পায় না, আমরা নিচে থাকি গ্রাউন্ড ফ্লোরে, সেই জন্য আর কি দেখতে পায় না, করে না। কিন্তু আজকে বারবার ঘুরে ঘুরে দেখছে যে আমি আছি নাকি চলে গেছি। তো এখানে প্র্যাকটিস হচ্ছে। আর প্রথম প্রথম এত কান্না করতো, কিছু বললেই কান্না করে দিত, দাঁড়িয়ে থাকতো। এখন আর সেটা করে না। তো বারবার দেখছে দেখে এবার আমি এখান থেকে আমরা বেরিয়ে চলে আসলাম দমদম সঙ্গীত মেলা। আর এটা কিন্তু হচ্ছে একদম মেয়ের যেখানে ডান্স শেখাচ্ছে তার একদম পাশেই। তো একদম পাশে বলে আমরা হচ্ছে 3 জনা গেলাম, খুব মজা করলাম। আর ডেকোরেশনটা দেখো এত সুন্দর করেছে, শুধু দেখার মতো। চারিদিকে শুধু লাইটিং এত ভালো করেছে। আর এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে গানও শুনলাম। তো তারপরে আমরা আরেকটা জিনিস চড়লাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। চলো, এখন টেন্টিং চলছে সেটা। আর লাইটিংটা দেখেছো, সত্যি দেখার মতো, এত সুন্দর। আর আজকে এসেছিলেন হৈমন্তী শুক্লা আর হচ্ছে সাহেব চ্যাটার্জি। তো সেটাই আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ, আরও অনেকে এসেছিল সেটা জানি না। তো চলো গান শুনলাম। আর এদিকে দেখেছো ভিড়টা, এত মানুষের ভিড়, এত ভিড় যে কি বলবো, প্রচুর ভিড়। আর এখানে দেখো আমরা সেলফি তুলতে গিয়ে ভিডিও অন হয়ে গেছে, তাই নিয়ে হাসাহাসি করছিলাম খুব। আর এটা হচ্ছে ট্রেন্ডিংয়ে চলছে ভীষণ। এটা আমি ফোনে দেখেছি আর ফার্স্ট টাইম নিজে ট্রাই করছি, এত হাসি পাচ্ছিল কি বলবো। আর এটা না অনেক জোরে জোরে ঘোরে, কিন্তু ওই জায়গাটা একদম এবড়ো খেবড়ো ছিল, যার জন্য ওরা জোরে করতে পারছিল না, ভাইব্রেশনটা বেশি হচ্ছিল। তো তারপরে চলে আসলাম মেয়েকে নিয়ে। মেয়ে তো বন্ধুরা, মেয়েকে নাচের ক্লাস থেকে নিয়ে চলে এসেছি। এখন বাজে 9:30। আর ওকে নাচের ক্লাসে দিয়ে ওর জলের বোতলটা কিনতে গেলাম সবাই মিলে। আর এই যে ও কী কী কিনলো দেখো একবার। এই যে দাঁড়াও ভালো করে দেখাই, দাঁড়াও। এই যে তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কী কী কেনাকাটা করলাম। আর ওই দমদম 2024-এ সঙ্গীত মেলা হচ্ছে, খুব আনন্দ হলো। তোলো। তো সঙ্গীত মেলা হচ্ছে, খুব আনন্দ হলো। আজকে এসেছিলো হৈমন্তী শুক্লা আর হচ্ছে সিরিয়াল করে সাহেব চ্যাটার্জি, যে স্টার জলসায়। তো তারা এসেছিলো আর আমরা 3 জন গিয়ে খুব মজা করলাম, খুব ঘুরলাম। আর আসার সময় কেনাকাটা করলাম। তো ফাইনালি ঘরে ঢুকলাম আর তোমাদেরকে দেখাচ্ছি চলো কী কী কিনেছি আমরা। আর এইখানে তো আগেই দেখালাম যে মেয়ের ক্যান্ডি কেনা হয়েছে। তো ও চাইছিল বড় বক্সগুলো, যেটা 150 টাকা দাম ছিল, সেটা আমি ওকে কিনে দিইনি। এটা হচ্ছে 80 টাকা নিয়েছে। 3টে চকলেট ছিল, একটা মানে চকলেট সেম কিন্তু কালার আলাদা আলাদা, ওপরে খামগুলো আলাদা ছিল, এটাই। একটা রেড একটা ব্রাউন, সেটা রাস্তায় বসে খেয়ে নিয়েছে। আর একটাই বেঁচে আছে, এটা এখন এসেই মুখের মধ্যে ভরে দিল। আর ওকে আমি জিজ্ঞাসা করছিলাম যে কেমন খেতে, তো দেখো ও রিভিউটা দিচ্ছে। এটা মানে হচ্ছে দারুণ খেতে।
আর সত্যি কথা বলতে এই চকলেটগুলো আমি ফার্স্ট টাইম একটুখানি মেয়ে থেকে ট্রাই করলাম, তো মোটামুটি আমার এমনি চকলেট পছন্দ হয় না, আগে কখনো এই চকলেটগুলো খাইনি। আর ওপরটা দেখো এই যে আলাদা ছিল, কিন্তু ভেতরটা কিন্তু সেমই ছিল প্রত্যেকটা চকলেটের, কিন্তু মোটামুটি লাগলো আর কি, খুব বেশি ভালো সেটাও না। আর বাচ্চাদের তো এমনি চকলেট পছন্দ যেটাই হোক না কেন। আর এই যে ওর হাত মোজাটা নিলাম, এক জোড়া ঘরে ছিল, সেটার একটা খুঁজে পাওয়া যাচ্ছে না, তো এখন ঠান্ডার অনেকটাই পড়ছে যার জন্য হাত মোজাটা নিলাম। আর এগুলো নিল হচ্ছে 250 টাকা করে, তো আমি 50 টাকা নিয়ে নিয়েছি ওই গ্রেপসগুলো, ও খেতে চাইলো। আর এখানে লেবু নিয়েছি, আর নিয়েছি হচ্ছে আপেল। আপেলটা হচ্ছে এই যে প্যাকেটের মধ্যে রয়েছে। আর একটা মিল্টনের ওয়াটার বোতল কিনেছি, যেটা খুব দরকার ছিল, সেটাও তোমাদের সাথে দেখাচ্ছি। কেমন হচ্ছে বোতলটা? হ্যালো, আচ্ছা ধুয়ে দিচ্ছি। হুম, আগে একটা খা। লাগবে নাও। তো তোমরা দেখতেই পেলে যে কি কি কিনলাম। আর এখন আমাকে ঢুকে পড়তে হচ্ছে রান্নাঘরে রান্নার জন্য, কারণ অলরেডি 9:30 বাজে। হাজব্যান্ড আসবে হচ্ছে 10:30 দিকে ঢুকবে। আর আমি আর মেয়ে সন্ধ্যাবেলা কোনো টিফিন করিনি, আমাদেরও খিদে পেয়ে গেছে, তো রান্নাটা এখন গিয়ে করবো। সো চলো। আর আমি বাড়ি আসার সময় মাছ বাজারে ঢুকেছিলাম, তো সেখানে গিয়ে কাতলা মাছ নিলাম 350 টাকা, কিন্তু আমাকে মনে হচ্ছে রুই মাছের পেটি দিয়েছে, আর একটা হচ্ছে কাতলা মাছের পেটি আছে এই পাশে যেটা, আর বাদ বাকি দেখো সব রুই মাছ। আর মাছটা দেখে চোখ কীরকম অবস্থা, মানে একদমই ভালো মাছ দেয়নি, ভেঙে চড়ে যাচ্ছিলো ভাজার সময়। আর আমি বারণ করেছিলাম এটা দিতে, বললো খেয়ে দেখো খুব ভালো হবে, তো ঠকিয়ে দিয়েছে লোকটা। আর এখানে হচ্ছে ডাল রান্না হচ্ছে, সকালবেলার ফুলকপি রোস্ট আছে, আর ডাল ছিল সেটাই গরম করা হচ্ছে, পেঁয়াজ কালি আলু দিয়ে ভাজা ছিল, সেগুলো রয়েছে কিছু কিছু। আর এখন ওই কুমড়ো সেদ্ধ দেবো একটু, আর মাছ ভাজা, এটাতেই হয়ে যাবে। ডাল আছে। সো চলো, কার কার ভালো লাগলো ভিডিওটা দেখে অবশ্যই লাইক করে দিও। এখনকার মতো টাটা।